কাকুরে সকাল সকাল বাড়িতে ডাইকে নিয়ে এসে করছিলাম কি, কাকু আমার একটু রস বাইরে দেন, সেই রসটা জাল দিয়ে আমার একটা গুড় বানায় দেন। কাকু করছে যে দিবা নিয়ে এত টেনশন কিসের? আমি কিছু টেনশন আছে, আজকে আমার পিঠা খাতি মন চাচ্ছে, আমি বিকেলবেলা পিঠে বানাবো। বলছে তুই তো মা আসলে এখন এটা তো এখন হবে না, একদিন দেরি করতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, করলাম না হয় একদিন দেরি, সবুরের ফল নাকি মিষ্টি হয়। এই দেখেন আসলেই মিষ্টি হয়েছে। সেটা কথা হচ্ছে যে গুড়টা এত ভালো হয়েছে, নিচে দানা দানা পড়ে গেছে, এত ভালো গুড় হয়েছে। শুধু গুড় হলে হবে না, হবে না। তারপরে আমি রাহিমরা কলাম, রাহিম তুই একটু গাছে ওঠ, আমার একটু নারিকেল পাইরে দে। রাহিম করলো আচ্ছা ঠিক আছে আপু, আপনারে আমি দেবানি, কিন্তু একটা শর্তই, ক্যাচ ধরতে হবে। ক্যাচ ধরতে যেহেতু পা ফাটাই ফেলছি, কারণ কিছুই করার নেই, পিঠে খাওয়ার ঝুঁক উঠিছে, না খালে কি আমার হয়? হবে না নে। কোনো মতে দুখান আমি পারালাম। তারপরে আমি করলাম আমার একটা ডাব পাইরে দে। দুইখন ডাবও পারে দিল আমারে, আর সেই দুখন খালামও আমি বসে বসে। কথা সেটা না, আমি ওরে বারবার করছিলাম কি তুই যা করিস করিস এহিনতে যেন পড়ে যাস না। ও কলো যাস তো দেখ পানি পড়বো না নে। আমার অভ্যাস আছে, অভ্যাস যতই থাকুক, ঠ্যাং ব্যাং ভাঙ্গি ফেললে ওর মা বাবা আমারে ধরে দেবে না। সেই ভয়ে আমি খালি ওরে করছিলাম তুই দাদা তাড়াতাড়ি নেমে যা, তাড়াতাড়ি নেমে যা। এর ফলে আমার মা একখান কি যে চুলো বানাইছে, আল্লাহ মাহফুজ জানে, ডিস্কো চুলা, সারা গায়ে কাটা। আমি মারে করছিলাম মা আর কোনো তুমি ডিজাইন পাও নাই? মা করছে আমার এটা ভালো লাগিল তাই বানালাম। এখন আমার তো পছন্দ হয় না, আমি কইছি আমি এই চুলে রানবো না। মা করছে না তুই দেখ, এতে ভালো জ্বলবে না। আর এগুলো আমি ঢাকার থেকে কিনে নিয়ে এসেছিলাম আসার সময়। এ হচ্ছে কতগুলো ডাল গুটনি, এই সেই হ্যান ত্যান চামচ মামুচ এই করা খান। মারে করছিলাম এইটাতে তুমি চিতই পিঠা বানাও। মা করছে পুড়ে যাবে না। আমি যাক পুড়ে, একটু চেষ্টা তো করি, দেখতে হবে। তারপরে একটু তেল মালিশ করে নিলাম, নতুন কড়াই তো এই জন্য। আর এই যে ওরংটা দেখতেছেন, এটা হচ্ছে আমার দাদি আমাদের ছোটোকালে দিছিল। সেই ওরনখান আমার মা এখনও রাইখে দিছে। আর যখনই দেখি আমার দাদির কথা আমার মনে পড়ে। মনে হচ্ছিল প্রথমবার যে হবে না নে পিঠে টিঠে। মা করছিল এতে কি হবে, হবে না নে, ছোটো একটা সাজ হলে ভালো হতো। আমি করছি মা একটু চেষ্টা করে দেখো, হবে না। তারপরে ও মা দেখি সত্যি সত্যি পিঠে হয়েছে। হবে না কোনো কথা, আমার মা বলে কথা, বানায় সাইডে দেবে এটা। তারপরে মা বানালো, বানায় করলাম যে মা তাইলে এখন একটু রসের মধ্যে ভেজো। মা সুন্দর করে রসটারে একদম জ্বালায় রেখে দিছে নারিকেল দিয়ে। ওই যে নারিকেল ফাটছিলাম, সেই নারিকেল দিয়ে কি সুন্দর দেখা যাচ্ছে দেখেন দি। খাইছি যে সে ভিডিওটা আমার আবার তুলতে মনে নেই, কি কব, মন আমার কোন দিক যে কীভাবে তা আমি করতে পারতেছি না। আর এই যে ব্যাটারটা যে বানাইছে আমার মা, কি কব, মা এত পারফেক্ট কেমনে বানায়? আমি দেখাচ্ছিলাম আরে ওরনটা কত ছোট, ওরনটা দেখলে আমার মানে আমার ছোটোবেলার কথা মনে পড়ে। আমার মা আমার এটা দিয়ে কোনোদিন খেলতে দিত না। মা আমার কথা কি তুই এইখান দিয়ে খেলিস না, এখানে নষ্ট হয়ে যাবে না। তারপরও তারপরও খেলতাম আর কি। পরে মা অধৈর্য হয়ে করছে ছোটো চুলাতে বানাতে বানাতে অনেক সময় চলে যাবে না, তার থেকে ভালো এই চুলে বানাচ্ছি, এই চুলে তাড়াতাড়ি হয়ে যাবে না, তাড়াতাড়ি খাতে পারবি না ভিজে গেলে। আমি কাছে আচ্ছা মা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। পাশে কি কব, আমার মার পিঠে তো অনেক মজা হয়, সে যে কত রকমের পিঠে বানাতে পারে, তার যে আল্লাহ কত গুণ দিছা সে আল্লাহ ভালো জানে। পিঠেও মজা হয়েছে, কিন্তু আমি খুবই মনের থেকে দুঃখিত যে আমি পিঠের ভিডিওটা, খাওয়ার ভিডিওটা তুলতে আমি ভুলে গেছি। কেন খাতি খাতি আমি এত ব্যস্ত হয়ে পড়ি যে আমার আর কিছু মনে থাকে না, তখন আর করতে মন চায় না। ভিডিও যে আগে খাইয়ে নিই, তারপরে হচ্ছে ভিডিও, পরের কথা পরে দেওয়া যাবে। কিন্তু আমি দুঃখিত, আসলেই দুঃখিত।